নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি। সঙ্গীতের সমান ব্লগে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নেক্সট ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে একটা অন্যরকম আলু ভাজা। তোমরা তো আলু ভাজা অনেক রকমই খেয়েছো, তো এই আলু ভাজাটা স্পেশালি আমার জন্য আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে এই আলু ভাজাটা। তোমরা ভাত দিয়েও চাইলে খেতে পারবে কিংবা রুটি দিয়েও চাইলে খেতে পারবে। আলু ভাজার জন্য নিয়েছি আমি পেঁয়াজ, লঙ্কা, এটা মিক্স করব। এই যে মিক্স হয়ে গেছে, আলুগুলোকে আমি গুটি গুটি করে কেটে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পেরেছো। আর এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে এবার তেল। এবার কিন্তু দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়ার জন্য আমি একটা আলু দিয়ে দেবো, নাহলে কিন্তু আলু কড়াইয়ের মধ্যে লেগে যাবে তেলটা ঠিকঠাকভাবে না গরম হলে। এই যে আমি আলু ছেড়ে দিয়েছি। আলুটাকে সেদ্ধ করে ভালো করে ভাজা ভাজা ঝুরঝুরে ভাজা করে নিতে হবে। আমি কিন্তু স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ভাজা করতে আমি ঢেকে দেবো। ঢেকে দিলে কী হবে, ভাজাটা সেদ্ধও হয়ে যাবে। আর আমার হচ্ছে আলুর ভেতরে যে মাছটা কাঁচা থাকবে সেই কাঁচাটাও কিন্তু থাকবে না, সেদ্ধ হয়ে যাবে। এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি এখানটা সেই মশলা করে রাখা পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা একসাথে করে। এবার যেইটুকু মশলার জলটা ধুয়ে দেওয়াতে কী হবে, আলুর মাছটা কাঁচা ছিল সেই কাঁচাটা ভাবটা থাকবে না। তো এই যে আমি জলটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে সেদ্ধটা হয়ে যায়। এখানে কিন্তু সেদ্ধ হয়েই গেছে। একটু ভাজা ভাজা হলেই আমি এখানটা নামিয়ে নেব। এখানে হয়তো অনেকেই ভাবছে যে আমি রান্না যখন করছি ভয়েসটা তখন কেন দিচ্ছি না। তো বলে দিই, আমাদের বাড়িতে পারলুম চলে, তো পারলুমের আওয়াজ এত বেশি যে আমার ভয়েস না শুনতে পেয়ে তোমরা কিন্তু পারলুমের আওয়াজটাই শুনতে পাবে। তো পারলুমে যেই সব শাড়ি হয় সেই সব শাড়ি যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। আমি নেক্সট পার্ট অবশ্যই নিয়ে আসবো পারলুমের শাড়ি নিয়ে। আর যদি তোমরা কেউ পারলুমের শাড়ি নিতে চাও অবশ্যই আমাকে জানাবে। তোমাদের সাথে ভক ভক করতে কিন্তু আমার এই রান্নাটা প্রায় হয়েই গেছে। তো এই রান্নাটা আমি নামিয়ে নেব। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, একটু বেশি ভক ভক করে ফেললাম। এই যে রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে এই যে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাম হয়েছিল। তোমাদের দাদা কিন্তু এই আলু ভাজা পেলে এক থালা ভাত পুরো খেয়ে নেয়। আজকে রান্না কেমন হয়েছে?